শ্রীরামপুরে গঙ্গা ভাঙন আতঙ্ক, গঙ্গার পার সংলগ্ন রাস্তায় ধস, আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। নদী পার লাগোয়া জলের ট্যাঙ্কেও ফাটল। পরিদর্শনে শ্রীরামপুরের পুরপ্রধান, দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রধানের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। শ্রীরামপুরে গঙ্গা ভাঙন আতঙ্ক, ঘটনাস্থল পরিদর্শনে শ্রীরামপুরের পুরপ্রধান, দ্রুত সমাধানের আশ্বাস পুরপ্রধানের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। শ্রীরামপুরে রীতিমতো গঙ্গা ভাঙন আতঙ্ক। পরিদর্শনে শ্রীরামপুরের পুরপ্রধান, দ্রুত সমস্যার সমাধান করা হবে এমনটা আশ্বাস দেওয়া হচ্ছে পুরপ্রধানের তরফে। এই মুহূর্তে দেখুন সেই ফাটলের ছবি দেখাচ্ছি। গঙ্গার পার সংলগ্ন রাস্তায় রীতিমতো ধস নেমেছে, ফাটলের সৃষ্টি হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন রীতিমতো আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। গঙ্গার পার সংলগ্ন যে রাস্তা রয়েছে সেই রাস্তায় ধস নেমেছে, ফাটলের সৃষ্টি হচ্ছে। নদী পার লাগোয়া জলের ট্যাঙ্কেও ফাটলের সৃষ্টি হচ্ছে। রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে পুরপ্রধানের তরফে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুরপ্রধান। সরাসরি আমাদের প্রতিনিধি সমিত সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, ঠিক কি পরিস্থিতি, পুরপ্রধান কি জানিয়েছেন? দেখো, পৌর প্রধান তিনি যেটা জানাচ্ছেন যে এই যে শ্রীরামপুর একেবারে নেহরুনগর কলোনির 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের যে এই যে গঙ্গার তীরবর্তী যে এই যে ভাঙন, অর্থাৎ যে পার চলে গিয়েছে, এই ভাঙন ইতিমধ্যে তারা পরিদর্শন করেছেন এবং এখানকার যে এসডিও তাদের সাথে তারা বৈঠক করেছেন এবং তারপরে পুজোর যে কটা দিন, সেই কটা দিন কেটে গেলেই ইতিমধ্যে এই যে ভাঙনের যে চেহারা দেখা গিয়েছে, সেই চেহারা ভাঙনের তারা ব্যবস্থা নেবেন। অর্থাৎ ইতিমধ্যে আধিকারিকদের সাথে বৈঠক হয়েছে এবং বৈঠক হয়েছে বিভিন্নভাবে তারা কিভাবে এই কাজটা করা যায়, অর্থাৎ এই ভাঙনের অবস্থা থেকে এই এলাকায় কিভাবে ঠিকঠাক করে দেওয়া যায়। দেখতেই পাচ্ছি যে ভয়ানক, একেবারে ভয়ানক চেহারা নিয়েছে যে ভাঙনের যে পরিস্থিতি। একেবারে গঙ্গার পার, অর্থাৎ গঙ্গার তীরবর্তী এলাকা এই শ্রীরামপুর শহর, সেই তীরবর্তী এলাকায় একেবারে ভয়ানক চেহারা নিয়েছে এই গঙ্গার যে পার তীরবর্তী এলাকা। তুমি তো এখানকার বাসিন্দা, কি বলবে, কবে হয়েছে এটা? এইটা হয়েছে পরশু দিনকেই হয়েছে। তো আমি বলতে চাই যথারীতি কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত যত শীঘ্রই, কারণ এই পাড় জুড়ে অনেকটা এরিয়ায় ভেঙে গিয়েছে। যদি এরমই চলতে থাকে তাহলে মোটামুটি স্থানীয় যারা রয়েছে তাদের অনেকেরই বড্ড অসুবিধা হবে, কারণ অনেক কিছু ভেঙে যেতে পারে। আপনার পাশে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্কিও আছে, সেক্ষেত্রে খুবই একটু রিস্কি ব্যাপার। তোমরা এখানে বসে কি আড্ডা মারো, গল্প করো? না, আমরা আর কি একটু বেরিয়েছিলাম, সেই হিসেবে এখানে আসছি, দেখতে এলাম যে কি ব্যাপার হয়ে রয়েছে এতদিন। খুব একটা আমরা এখানে আসি না, তবে যা এসে দেখছি যে অনেকটাই ফাটল হয়ে গেছে। একটু বসে আর কি টাইম পাস করো। আতঙ্কের মধ্যে? হ্যাঁ, অবশ্যই আতঙ্ক তো বলবোই, কারণ যেহেতু পাশেই গঙ্গা রয়েছে আর যে কোনো মুহূর্তে যে কোনো ঘটতেই পারে। কারণ ওখানে মোটামুটি বিকাল হলে অনেকেই আসে এখানেতে যেহেতু আড্ডা মারতে, তো সেক্ষেত্রে যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে মৃত্যুও হতে পারে, সেক্ষেত্রে আতঙ্ক তো থাকবেই অবশ্যই। গঙ্গার এই যে পাড়, যে গঙ্গার পাড়ের এলাকা একেবারে যে ভয়ানক পরিস্থিতি দেখা দিয়েছে, সেই গঙ্গা যে একেবারে ধসে গিয়েছে। অর্থাৎ এই যে গঙ্গা নেহরুনগর কলোনি 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের যে গঙ্গা একদম পাশ দিয়ে যে ধ্বংকিত ঢালাই রাস্তা চলে গিয়েছে, সেই ঢালাই রাস্তা বরাবর একেবারে সোজা পুরো পার ঘেঁষে একেবারে ঢালাই রাস্তাটা ভেঙে গিয়েছে। অর্থাৎ এই ঢালাই রাস্তার একাংশ পুরো ভেঙে গিয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গঙ্গার একেবারে গা ঘেঁষে যে প্রাচীর গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়ালটা হেলে পড়েছে। অর্থাৎ এই যে ভয়ানক চিত্র দেখতে পাচ্ছি, ভয়ানক চিত্র যে গঙ্গার নেহরুনগর, আমরা দেখেছি মালদা, আমরা দেখেছি বিভিন্ন সুন্দরবন, বিভিন্ন জায়গায় যে এলাকায় যে ভাঙন দেখা দিয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুরেও এই পরিস্থিতি। অর্থাৎ যদি দেখি গঙ্গার একটা পাড়ে একটা জায়গায় যে প্রায় মাঝ বরাবর চর দেখা গিয়েছে, ঠিক তার পাশে এই ধরনের পরিস্থিতি। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। কি পরিস্থিতি? এটা তো অনেকদিন ধরেই পড়ে আছে এখানে, এরকম দেখছি বেশি দিন হয়নি, এখানে পুরো মানে ভেঙে ভুঙে সব ঢুকে গেছে, পুরো একদম বাজে হয়ে আছে। কদিন পরে মানুষের ঘরে জল ঢুকবে। সামনেই বাড়ি আমাদের ওইদিকে। আচ্ছা, এই আতঙ্ক লাগে না? লাগছে তো। আর তো সামনে বাড়ি, দেখছি খারাপ লাগছে জিনিসটা দেখতে। তো এখানকার আধিকারিকরা, চেয়ারম্যান কি বলছে ওনারা কাজ বাজ দেখে গেল, কালকে এসে দেখে রেখে সবাই গেছে, আসবে, এসে হয়তো কাজ বাজ করা চালু করবে। পাশেই তারা বিশাল বড় জল ট্যাঙ্ক। ওটাই তো, এটা নিয়ে ভয় লাগছে কখন পড়ে যাবে, এটা জল পড়বে, এটা পড়ে যাচ্ছে, এটা না পড়ার কিছুই নেই। সুতরাং মাসুমা, তুমি দেখতেই পাচ্ছ যে এই ধরনের একেবারে গঙ্গার পাড়। অর্থাৎ সমিত, এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক প্রকাশ করছেন, আশঙ্কা রয়েছেন সেই এলাকার মানুষজন। ধন্যবাদ জানাবো সমিত। আর এই বিষয় নিয়ে পুরসভার চেয়ারম্যান কি জানিয়েছেন শোনাবো।
এটা একটা ডিপ্রেশন হয়েছে। এটা সামনে আমাদের এর আগে থেকে আমরা করেছি, চেক আপ দিয়েছি, এবং কদিন আগে আমরা এসডিও অফিসে ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের যারা ছিল, আমাদের সিআইসি, লোকাল কাউন্সিলর সবাই মিলে, পিডব্লিউডির লোক ছিল বা কেএমডির লোক ছিল, সবাই মিলে আমরা আলোচনা করেছি। খুব তাড়াতাড়ি ওরা চেক আপ করেছে ইরিগেশন ডিপার্টমেন্ট, ঠিক পুজোর পরেই কাজ শুরু হয়ে যাবে। অতএব এটা আমরা খুব সিরিয়াসলি দেখেছি, এটা নিয়ে কোনো রকম আমাদের নেই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের, যেটা যদি বলতে হয়, আজকে পোস্ট ট্রাস্ট যার উপর গঙ্গার দায়িত্ব, তারা যদি আজকে ড্রেজিং করতো, আমার মনে হয় এই জিনিসটা হতো না। আজকে যদি পোর্ট ট্রাস্টের কথা বলতে, আমি বারবার চিঠি দিয়েছি, রাধাবল্লভ ঘাটে চলে যান, রাধাবল্লভ ঘাটে মানুষ বিসর্জন করতে পারে না, কি বলে, তর্পণ করতে পারে না, এই অবস্থা বারবার তাদের বলা হয়েছে, কিন্তু চড়া পড়ে ভর্তি হয়ে গেছে। সেটা তো পোর্ট ট্রাস্টকে দেখা দরকার। পোর্ট ট্রাস্ট এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছে না, এবং নবনতা নষ্ট হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যেভাবে জল জমছে, তার জন্য পোর্ট ট্রাস্টে এই গঙ্গা পাড়টা অনেকটা নির্ভর করছে। আপনারা কি চিঠি করেছেন পোর্ট ট্রাস্টে? আমি পোর্ট ট্রাস্টকে চিঠি করেছি, বিশেষ করে রাধাবল্লভ ঘাটটাকে যাতে ওখান থেকে আমাদের পাড়ি করা হয়, তো তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। তারা যদি পার্টি কাউকে এজেন্সিকে ডেকে যদি অর্ডারও দিয়ে দেয়, তারা মালটা নিয়ে গিয়ে চলে যাবে, কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। একটা বিষয় হচ্ছে, এই যে